আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব ডাইমেনশন কমান্ড ও হ্যাশ কমান্ডের কাজ। ডাইমেনশন কমান্ড দিয়ে একটি প্ল্যানের বিভিন্ন অংশের মাপ ও আকার দেখা হয়। আমরা এখন ডাইমেনশন কমান্ডের কাজ করব। প্রথমে আমরা একটি লেয়ার তৈরি করব, যার নাম দেব ডিস্টেন্স বা ডিআইএস। লেয়ার তৈরি করার জন্য লেয়ার প্রপার্টিসে ক্লিক করুন, নিউ লেয়ারে ক্লিক করুন, লিখুন ডিআইএস, কালার সিলেক্ট করুন, ওকে বাটনে ক্লিক করুন এবং ক্লোজ করে দিন। এখন লেয়ার বক্স থেকে ডিআইএস বা ডিস্টেন্স লেয়ারটি সিলেক্ট করুন। দেখুন লেয়ারটি সেট হয়ে গেছে। স্ক্রিনের উপরে টুল বক্সে দেখতে পাচ্ছেন ডাইমেনশন। এখানে ক্লিক করে এই সেন্টার পয়েন্টে ক্লিক করুন, আবার এই সেন্টার পয়েন্টে ক্লিক করুন, আবার উপরের দিকে ক্লিক করুন। দেখুন আমাদের দৈর্ঘ্যের মাপ দেখাচ্ছে। টেক্সট হাইট ঠিক আছে, কিন্তু অ্যারো অনেক ছোট হয়ে গেছে, তাই অ্যারো সাইজ বড় করতে হবে। ইচ্ছে বাটনে চাপ দিন, কমান্ডে লাইনে লিখুন ডি, ইন্টার। মডিফাই বাটনে ক্লিক করুন, স্যাম্পলস অ্যান্ড অ্যারো ট্যাবে ক্লিক করুন। এখন অ্যারো সাইজ দিন 5 ইঞ্চি। তারপর ওকে বাটনে ক্লিক করুন এবং সেট কারেন্টে ক্লিক করুন, ক্লোজ করে দিন। এখন ডাইমেনশনে ক্লিক করে এই সেন্টার পয়েন্টে ক্লিক করুন, আবার এই সেন্টার পয়েন্টে ক্লিক করে এই অ্যারোর সাথে ক্লিক করে মিলিয়ে দিন। আবার একইভাবে এই সেন্টার পয়েন্টে ক্লিক করুন, আবার এই সেন্টার পয়েন্টে ক্লিক করে এই অ্যারোর সাথে ক্লিক করে মিলিয়ে দিন। আমরা একইভাবে সকল অংশে ডাইমেনশন দেব। স্ক্রিনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন দেখুন এই লেখাগুলো লাইন বরাবর আছে, কিন্তু এটি লাইন বরাবর নাই। আমরা এখন কমান্ড লাইনে ডি লিখে এন্টার চাপুন। মডিফাই বাটনে ক্লিক করুন, টেক্সট ট্যাবে ক্লিক করুন, অ্যালাইন্ড উইথ ডাইমেনশন লাইন সিলেক্ট করুন, তারপর ওকে বাটনে ক্লিক করুন, সেট কারেন্টে ক্লিক করুন, ক্লোজ করে দিন। দেখুন লেখাটি লাইন বরাবর হয়েছে। আমরা একইভাবে সকল অংশ ডাইমেনশন দেব। স্ক্রিনে মনোযোগ সহকারে দেখতে থাকুন।
আমাদের ডাইমেনশন টুলসের কাজ শেষ। এখন আমরা হ্যাশ কমান্ডের কাজ শিখব এবং প্রত্যেকটি কলামে হ্যাশ করব। হ্যাশ করার জন্য কমান্ড লাইনে টাইপ করুন এইচ, এন্টার চাপুন। এখান থেকে আমরা কংক্রিট সিলেক্ট করে নেব এবং প্রত্যেকটি কলামের উপর ক্লিক করব। একটার পর একটা ক্লিক করতে থাকুন। স্ক্রিনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমাদের প্রত্যেকটি কলাম হ্যাশ করা হয়ে গেছে। এখন ইএসসি বাটনে চাপ দিন। এখন প্রত্যেকটি ওয়াল হ্যাশ করব। হ্যাশ করার জন্য কমান্ড লাইনে টাইপ করুন এইচ, এন্টার চাপুন। এখান থেকে আমরা ANSI 31 সিলেক্ট করে নেব এবং প্রত্যেকটি ওয়ালের উপর ক্লিক করব। একটার পর একটা ক্লিক করতে থাকুন। স্ক্রিনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমাদের প্রত্যেকটি ওয়াল হ্যাশ করা হয়ে গেছে। এখন ইএসসি বাটনে চাপ দিন। আমাদের হ্যাশ টুলসের কাজ শেষ। এখন আমরা সেন্টার লাইনের কাজ শিখব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেন্টার লাইনটি অনেকটা সলিড লাইনের মতো হয়ে আছে। এখন এই লেয়ার বক্সে ক্লিক করে সেন্টার লেয়ারটি সিলেক্ট করে নেব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইন টাইপ অ্যারো রয়েছে, এখানে ক্লিক করুন। তারপর আদার্সে ক্লিক করুন। এখানে স্কেল ফ্যাক্টর 10 করে দিন এবং অবজেক্ট স্কেল 10 করুন এবং ওকে বাটনে চাপ দিন। দেখুন এই লাইনটি সেন্টার লাইনের মতো দেখাচ্ছে। এভাবে আপনাদের সুবিধা মতো লাইনের স্পেস কম বেশি করে নিতে পারবেন। এখন এই টেক্সটটি থেকে সিলেক্ট করে কমান্ড লাইনে টাইপ করুন CO, তারপর এন্টার চাপুন। টেক্সটটির উপর ক্লিক করে এই পয়েন্টে বসিয়ে দিন। টেক্সটটির উপর ডাবল ক্লিক করুন, সিলেক্ট করুন এবং লিখুন ফ্লোর প্ল্যান। টেক্সটটি সিলেক্ট করুন, Ctrl+U বাটনে চাপ দিন। দেখুন আন্ডারলাইন হয়েছে। স্ক্রিন থেকে টেক্সট হাইট টুল বক্সে ক্লিক করে 10 ইঞ্চি লিখুন, এন্টার চাপুন। স্ক্রিনে ক্লিক করুন। দেখুন আমাদের ফ্লোর প্ল্যান লেখা হয়েছে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা শিখব ফুটিং লেআউট প্ল্যান, কিভাবে ফুটিং লেআউট দিতে হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।